আসসালামু আলাইকুম। আমি পটু। আজকে আমি আপনাদের দেখাবো আমার গ্রাম। তো চলুন যাওয়া যাক। এখানে আমরা দেখতে পাচ্ছেন একবারে সবুজ একটা পরিবেশ। চারিদিকে ঝোপঝাড়, জঙ্গল, ছাগল, পানি, মাছ জানি না, যদিও ক্যামেরা দেখা যাচ্ছে কিনা মাছগুলো। দেখতে পাচ্ছেন এখানে পেয়ারার গাছে পেয়ারার বাম্পার ফলন। বিটিভিতে যেমন হয় বাতাবি লেবুর বাম্পার ফলন, সেরকম ঠিক অনেকটা। সামনের দিকে যাওয়া যাক। এখানে অনেক ঝোপঝাড় জঙ্গল থাকার কারণে কিছুটা রাসেল ভাইপার থাকার সম্ভাবনা রয়েছে। আপনারা জানেন বর্তমান দেশের হাইপে রয়েছে রাসেল ভাইপার। তো সামনে দেখতে পাচ্ছেন আমরা দুটো ছাগলের সেরকম একবার জবরদস্ত মারামারি চলছে। আমি কিন্তু তাদের বলিনি মারামারি করতে, তারা মারামারি করছে এবং আমাকে দেখে পালিয়ে যাচ্ছে তাদের একটি গ্রুপ। তারা ভয়ে ভীতু কিছুটা, কিন্তু মারামারিতে তারা কোনো অংশে ছাড় দেওয়ার জন্য রাজি নয়। আমি এক পা দু পা করে এগিয়ে যাচ্ছি তাদের কাছে, কিন্তু তারা আমাকে তাদের কাছে ঘেঁষতেই দিচ্ছে না কোনো রকমই। এর পাশাপাশি আপনারা দেখতে পাচ্ছেন এই আমাদের গ্রামীণ আবহ, গ্রামীণ পরিবেশ। আমি জানি না আমি কতটুকু আপনাদের কাছে উপস্থাপন করতে পারবো। বর্তমান আমাদের দেশের একটি ক্রান্তিকালীন সময়, যেখানে অনেক কিছু ঘটছে, সেটা নিশ্চয়ই কোনো কারণেই ঘটছে। যাই হোক, অনেক সময় অনেক কিছু করার থাকে না অনেকের হাতে। আমরা আমাদের সবার জায়গা থেকে যতটুকু পারি চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর মনোরম পরিবেশ, চারিদিকে ফসল, ফল ফলাদি, ঝোপঝাড়, আরও কত কি। এখানে অনেক সময় অনেক ধরনের প্রাকৃতিক বিপর্যয়ে ঝড় ঝঞ্ঝা থাকে, এগুলোকে মানিয়ে নেয় আমাদের এলাকার মানুষজন। আবার অনেক সময় অনেক কিছুই সম্ভব হয় না। তো আমি আসলে গুছিয়ে কথাগুলো বলতে পারছি না আপনাদেরকে। এখন আমরা আমাদের এই এলাকার ছোট্ট একটি বন, সেটার ভিতরে যাচ্ছি, প্রবেশ করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত গাছের সমারোহ। এখানে বিভিন্ন ধরনের ফলের গাছ রয়েছে, মানে ফল ফলাদির কোনো অভাব নেই। আপনারা দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো কীভাবে মাটির মধ্যে পড়ে আছে। এখানে অনেক ধরনের গাছ আছে। গাছের নামগুলো আমার পক্ষে বলা সম্ভব না, কিন্তু যেগুলো গাছ আপনারা সচরাচর চেনেন আপনারা অনুমান করে নিতে পারেন আর কি। আমি জানি না আমরা ভয়েসটা কীরকম যাচ্ছে ভিডিওতে। আমি ভিডিও রেকর্ড করছি কোনো ধরনের মাইক্রোফোন ছাড়াই, ফোনের যে ডিভাইস যতটুকু নিতে পারছে সেটুকুই। তো আমরা চলে এসেছি আমাদের এখানকার সবথেকে বড় একটি পুকুর পাড়ে। আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুর পাড়ের বিশালতা। অনেক সময় যেখানে বলতে হয় তোমার বিশালতার মাঝে আমি পাইনুকু এতটু ঠাই, তোমাকে কৃতজ্ঞতা জানাই। দেখতে পাচ্ছেন এখানে আমাদের পুকুর পাড়ের এখানে গাছ, এবং আকাশের অবস্থা বর্তমান খুব একটা ভালো নয়। আকাশে ঘন কালো মেঘ, এবং এখানে বর্তমান অন্ধকারের মধ্যে রোদের কোলে মেঘ আসছে মাঝে মাঝে কিছু জায়গায়, এবং বাতাসের গতিবেগ মোটামুটি পর্যায়ে আছে। আপনারা হয়তো বা ভিডিওতে কিছুটা আঁচ করলেও করতে পারেন, আমি জানি না কতটুকু আপনারা উপলব্ধি করতে পারছেন। তো আসলে আমাদের এখানে ছাগলের উপদ্রব কিন্তু অনেক বেশি। আমরা কিছুদিন আগে অনেক গাছ লাগিয়েছিলাম, কিন্তু এই গাছগুলো ছাগলের অত্যাচারে দেখুন এক একটা গাছের কী অবস্থা হয়েছে। এখানে জানি না এরা কীভাবে এত উপরের পাতাগুলো টেনে হিচড়ে খেয়ে ফেলেছে। এখানে বিভিন্ন ধরনের গাছের সাথে আপনারা পরিচিত হচ্ছেন, এবং ছাগলের যে কত ধরনের জাত এখানে দেখা যায় তার কোনো হিসেব নেই আসলে। অনেক ভয়ঙ্কর পরিবেশ, অনেক ঝোপঝাড় জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে আমাকে। এখানে অনেক পোকামাকড়ের ভয় আছে, কিন্তু আপনাদের যাদের গ্রাম দেখার সৌভাগ্য হয় না তাদেরকে আসলে দেখানোর জন্যই আমার এই ক্ষুদ্র প্রয়াস। আমি একবারে প্রত্যন্ত এক অঞ্চল, প্রত্যন্ত এক গ্রাম থেকে ভিডিওগুলো ধারণ করছি, এবং আমি বর্তমান যেই জায়গাগুলোতে হাঁটাচলা করছি এখানে সাধারণত আমাদের গ্রামের যে মানুষজন আছে চলাচলের সুযোগ পায় না, কারণ
এখানে ঝোপঝাড় এবং পুকুর পাড়ে যেটা আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেক পাতা পড়ে রয়েছে এবং অনেক ঝোপঝাড়। আসলে আপনারা হয়তো বা জানেন যে মানুষের পদচারণা যে অঞ্চলগুলোতে থাকে না, সেখানে সচরাচর ঘাস জন্মায় এবং তার প্রতিফলন দেখা যাচ্ছে আমাদের এই জায়গাগুলোতে। এই জায়গাগুলো আপনাদেরকে আমি দেখাচ্ছি, আপনাদের সামনে তুলে ধরছি। এখন আমি এমন একটা জায়গায় চলে এসেছি যেখানে আমাদের সচরাচর ধানের গাছ, ধানের চারা রোপণ, ধান লাগানো হয় আর কি। এবং এই জায়গায় যে আপনাদেরকে দেখাচ্ছি আমি, এখানে এক সময় গাছ ছিল অনেক, কোনো কারণে এখানে গাছগুলো কেটে ফেলা হয়েছে। সঠিক কারণ ঠিক আমার কাছে জানা নেই, কিন্তু গাছ ছিল, আপনারা উপলব্ধি করতে পারছেন হয়তো বা এখানে অনেকগুলো গাছই ছিল, কিন্তু এখন একটিও নেই। এবং সামনে যে বাঁশঝাড়টি আমরা দেখতে পাচ্ছেন, এখানে এক সময় অনেক ঘন জঙ্গল ছিল এবং এখানে মানুষ যেতে ভয় পেত। এবং আমি এই জায়গাটিতে যে হাঁটছি, এই জায়গাটিতে আগে মানুষের পদচারণা ছিল না, কিন্তু গাছগুলো কেটে ফেলার পরে এখন এখানে মানুষের অবাধ বিচরণ আছে বলে মনে হচ্ছে, কারণ এখানে গরুর গোবর দেখতে পাওয়া যাচ্ছে। তো আমি আপনাদেরকে অনেকটা অংশই দেখিয়ে ফেলেছি। এখন আমি চাইলেই এখানে যে আমাদের ফসলি জমিগুলো আছে এগুলোতে নামতে পারি, কিন্তু এগুলোতে নামার কোনো যৌক্তিকতা আমি দেখছি না, কারণ এখন আসলে এই যে ফসলি জমিগুলো, এখানে ধানের ফলন নেই। সম্প্রতি এখানে ধানগুলো কেটে ফেলা হয়েছে এবং অধিকাংশ মানুষই তাদের ফসল বিক্রি করেছে এবং খুবই নগণ্য অংশ এখনও তাদের ফসল বিক্রি করেনি। তারা তাদের যেই দামটা আছে, যেই দাম তারা আশা করছে, সেটা তারা যদি পেয়ে যায়, সেক্ষেত্রে তারা হয়তোবা তাদের ফসলগুলো বিক্রি করবে। তো এই বিষয়ে কথা বলে আমার লাভ নেই, কারণ আমি আসলে এই প্রান্তিক পর্যায়ের কৃষক নই যে ফসলের দাম সম্পর্কে আমি অবগত, এরকম না। আপনাদের সামনে বর্তমান দেখতে পাচ্ছেন যে পরিবেশ কতটা ভয়াবহ গ্রামীণে আমাদের পরিবেশ, যে ভারতের যে অনেক অঙ্গরাজ্যগুলো আছে যেখানে আসলে পয় নিষ্কাশনের ব্যবস্থা নেই, এরকম একটা পরিবেশ দেখা দিয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিচের দিকে এই অংশটি কিন্তু গরুর গোবর বলে আপনারা ভুল করবেন না, এটা কিন্তু মানুষের পায়খানা। এবং আমাদেরকে এইরকম পরিবেশের মধ্য দিয়েই যেতে হয়, আমাদের এই ক্ষেত্রে কিছু করার নেই। আপনারা সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আসলে পাম অয়েলের গাছ। এই পাম অয়েলের গাছের এক সময় এমন একটা কথা ছিল যে পাম অয়েলের গাছের যে তেল, সেটাকে প্রক্রিয়াজাত করে বিপুল সম্পদের মালিক হওয়া সম্ভব, যেটা আসলে এক্ষেত্রে আমাদের পক্ষে হওয়া সম্ভব হয়নি। আপনারা এখানে যদি দেখতে পান, তাহলে আপনাদের দেখাই, আপনাদের এখানে জাল লাগানো হয়েছে জমিতে, যেটাকে আমরা সচরাচর জাল ব্যবহার করি, কারেন্ট জাল বলে থাকি অনেকে। এখানে ছোট ছোট মাছও এখান থেকে ছাড় পায় না আর কি। এখানে আমাদের মাছ যে এখন বিলুপ্ত, প্রায় অনেক জাতের মাছ এখন পাওয়া যায় না, তার অন্যতম একটি কারণ কিন্তু এই ধরনের জালগুলো আমাদের সরকারিভাবে নিষিদ্ধ, কিন্তু আসলে গ্রামের মানুষজন এ সম্পর্কে অনেক সময় অবগত থাকে না, যার কারণে এসব দেখা যায়। এবং ওই জালের পরে এখানে আরেকটি জাল, এটি সম্ভবত 100 হাত একটি জাল লাগানো হয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি পুকুর পাড়, এই পুকুর পাড় এবং তার পাশাপাশি তৎসংলগ্ন আরেকটি পুকুর পাড়, দুইটি পুকুর পাড়ে একসঙ্গে এখানে মাছের আবাদ রয়েছে। এটা মাছের ঘের, এখানে মোটামুটি কয়েক লক্ষ টাকার মাছ বিক্রি হয় এক একটি মৌসুমে। তো এভাবে করে আমাদের যে পুকুর পাড়গুলো আছে, সেটা অনেকাংশই আপনাদেরকে আমি দেখিয়ে ফেলেছি এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছি গুটি গুটি পায়ে। সামনে আমরা দেখতে পাচ্ছেন যে এখানে ছোটোখাটো একটি বাঁশঝাড়, কয়েকটি বাঁশ রয়েছে। এখানে বাঁশ ছিল না, কিন্তু নতুন করে মোটামুটি বেশ কয়েকটি বাঁশের আমদানি হয়েছে। নতুন গাছ, নতুন চারা বাঁশের যাকে আমাদের এলাকার ভাষায় বলা হয় যে বাঁশের গাজা। এটাকে আপনারা কেউ মাদক বলে ভুল করবেন না। এখানে দেখা যাচ্ছে যে গরু ছাগলের মুখ দেওয়ার কারণে একটি বাঁশের গাজা কিন্তু নষ্ট হয়ে গিয়েছে, এই গাজাটি নষ্ট হয়ে গিয়েছে। এটা আপনাদের দেখুন, আমাদের প্রাকৃতিক যে পরিবেশ, প্রাকৃতিক যে নৈসর্গ, গ্রামীণ যে পরিবেশ, আসলে গ্রামীণ পরিবেশ কত সুন্দর, আপনাদেরকে আমি 360 একটি ভিউ দেওয়ার চেষ্টা করছি আর কি। আপনারা দেখুন কত সুন্দর একটা আবহ। এখন কিন্তু বাতাসের ছোটোখাটো দমকা আসছে, এটা মানানসই, শরীরের জন্য যথেষ্ট কার্যকরী, উপযোগী একটি আবহাওয়া। যথেষ্ট ভালো লাগছে আমার এই পরিবেশে। আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমরা দেখতে পাচ্ছেন এটা একটি ছোট কাশ
যেটাকে বলা হয়, বেশি আকারে যদি থাকতো তাহলে কাশবন বলতে পারতাম আমরা, আমাদের লোকাল ভাষায় এটিকে বলা হয় কাশিয়া। তো চলুন আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। এখানে আমরা দেখতে পাচ্ছি আরেকটি ছোট জাল। এখানে আসলে এইসব জিনিসগুলোর জন্যই কিন্তু আমাদের যে বর্তমান মাছের যে বিলুপ্ত প্রায় অবস্থা সেটা দেখা দিয়েছে। এখানে একটি জাল আমরা হয়তো লক্ষ্য করতে পারছেন। আসলে এই বিষয়গুলোতে আমাদের কোনো কিছুই বলার থাকলেও অনেক সময় বলা সম্ভব হয় না। তো আমাদের যতটুকু চেষ্টা করা উচিত, আমরা আসলে নিজেই এই বিষয়গুলোর সাথে সম্পৃক্ত না, কিন্তু যারা সম্পৃক্ত আছে তাদের মধ্যে সচেতনতা সৃষ্টি করা আমাদের উচিত। তো এখানে আরেকটি ছোট বাঁশঝাড়ের এখানে আমরা চলে এসেছি। দেখতে পাচ্ছেন এখানে নতুন কিছু বাঁশের চারা গজিয়েছে এবং এখানে একটি বাঁশের চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। একটি বললেও ভুল হবে, এখানে আরও দেখা যাচ্ছে দুটো বাঁশের চারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এগুলো আসলে আমাদের প্রত্যেকটি এলাকায় কিছু অসাধু মানুষজন থাকে, তারা চায় না যে এক একজন আরেকজনের থেকে বেশি উত্তরোত্তর উন্নতি করুক, ভালো জীবনযাপন করুক, তাই ইচ্ছা প্রণোদিতভাবে এসব কাজ অনেক সময় অনেকে করে থাকেন। তো চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। সামনের দিকে এগিয়ে গেলে আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেই জায়গাতেই চলে এসেছি। প্রত্যেকটি প্রাণীকুলে যেমন কিছু মানুষ রয়েছে যারা কোনো কিছুতেই ভয় পায় না, তেমন এই ছাগলের কুলেও এই ছাগলটি আপনি দেখতে পেয়েছিলেন যে কিছুক্ষণ আগে ছাগলগুলো সব চলে গিয়েছিল, কিন্তু এই ছাগলটি এতই অকুতভয় যে সে আবার এখানে চলে এসেছে। তো সেই বিষয়ে আমরা না যাই, আপনাদেরকে আমি দেখাচ্ছি আমাদের এখানে লেবুর ফলন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে পাতাগুলো কোনো কারণে ঝরে গিয়েছে, কিন্তু এখানে কিন্তু লেবু রয়েছে একটি, যেটা আপনারা হয়তো লক্ষ্য করেছেন। তো সামনে আমাদের আরও বেশ কয়েকটি লেবুর গাছ আছে, সেখানে যাওয়াটা কিছুটা কঠিন, কিন্তু তারপর আমি চেষ্টা করছি, কারণ লেবুগুলোর ফলন আসলে পানির মধ্যে বর্তমান চলে গিয়েছে। কিছুদিন আগেও এখানে স্বাভাবিক পরিবেশ ছিল, কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়ে টানা 2-3 দিন, তার ফলে এখানে আর কি আমাদের যে জলাশয় সেখানে পানি জমেছে। এইখানে যখনই আমি আসি তখনই এই গাছের যে ডালপালা যে কাটা রয়েছে সেগুলো আমার গায়ে ফুটে এবং আমি কিছু আঘাতপ্রাপ্ত। এইগুলা বিষাক্ত কিনা আমি জানি না, কিন্তু আমি কাটাগুলো গায়ে লাগলে খুব একটা ভালো বোধ করি না আর কি। আপনি দেখতে পাচ্ছেন হয়তো বা এখানে লেবু 2-1টা দেখা যাচ্ছে, কিন্তু অধিকাংশই পানির নিচে চলে গিয়েছে। তো সামনের দিকে এগিয়ে যাই এবং আমরা যেখান থেকে শুরু করেছিলাম ঠিক সেখানে গিয়ে আমাদের গন্তব্য শেষ হবে। ভ্লগটি বড় হয়ে গিয়েছে কিনা সেটা আমি বলতে পারছি না, কিন্তু এখন পর্যন্ত যা দেখা যাচ্ছে সেটা 12 মিনিটের ঊর্ধ্বে হয়ে গিয়েছে। তো আপনাদের সাথে আজকের আমার যাত্রা এটুকুই। যাত্রার পথে কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আপনাদের যদি এই ভ্লগটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, যাতে আমি নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে পারি। এবং যে গ্রামীণ পরিবেশগুলো, যেই গ্রামের আবহ অনেকে কখনোই দেখতে পারে না, সেটা আমি আপনাদের কাছে ফুটিয়ে তোলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।